আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। অনেক দিন পরে সেই ব্লগটি হচ্ছে আসাদু আনাদার গ্রাম ব্লগ। আজকের ব্লগটি দেখে মনে হয় বুঝতে পারতেছেন যে আজকের ব্লগটি কেমন হতে পারে কিংবা কি ব্লগ হতে পারে। ঠিক আছে, প্রায় 6 মাস তো হবেই। 6 মাস পর আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। সো আমাদের গ্রাম নিয়ে, গ্রামের যে সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল বিলটি, সেই বিলটি আপনাদের মাঝে আমি আজকে ঘুরে দেখাবো। যে আমি কিন্তু আর একটি ব্লগ দিয়েছিলাম যে সময় ধান কাটা লাগে, সেই ভিডিওতে প্রায় আমার ভিউ এসেছিল প্রায় অনেক। সেই 90 দশকের মিউজিক দিয়ে একটি ব্লগ বানিয়েছিলাম, ধান কাটা থেকে শেষ পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি ব্লগ করেছিলাম। সো আজকের ব্লগটি দেখতেই থাকেন আর সাথেই থাকেন। আসাদু আনাদার গ্রাম ব্লগ। গাইস, দেখতেই তো পাচ্ছেন যে আমাদের প্রায় ধান কাটা লেগে যাবে আর মাত্র 1 সপ্তাহ। সো হাওরের ওই দিকে ধান কাটা প্রায় শেষ পর্যন্ত। এই বৈশাখ মাস আমাদের ধান কাটা লাগবে প্রায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ভিতরে ধান কাটা পুরোপুরি লেগে যাবে। সো এবার আল্লাহর রহমতে সবারই ভালো ফসল হয়েছে, ভালো ধান হয়েছে বিলের ভিতরে, দেখতেই তো পাচ্ছেন। দেখতেই থাকেন আসাদু আনাদার গ্রাম ব্লগ। গাইস, দেখতে দেখতে চলে আসলাম এই সেই বাগানটার ভিতরে। তো দেখেন কিরকম প্যাক, এই কাদা দিয়ে যেতে হচ্ছে। এইখান থেকে এই পুরো বিলটা উপভোগ করা যায়, দেখা যায় পুরোপুরি ভালোভাবে। দেখেন সবাই একটু চোখ মিলিয়ে একটু ভালোভাবে দেখেন। পুরো সবুজ শ্যামল বিল আমাদের। এই বৈশাখ মাসটি দেখে এই মানে বৈশাখ মাস মানে একটি গান আমার মনে হয়ে গেল। সেই মনির খান একটি গান গেয়েছিলেন যে লাল পেরে সাদা শাড়ি তোমাকে মানাতো ভারী। সেই গানটি আমি আপনাদের মাঝে একটু গিয়ে শোনাবো, যে কেমন হয় গানটি একটু আমাকে কমেন্টে একটু বলে যাবেন। লাল পেরে সাদা শাড়ি তোমাকে মানাতো ভারী, খোপাতে গাদা ফুলে আনতে ফাগুন তোলে, লাল টিপ কপালে ঠুটে লাল জড়ালে, চেয়ে দেখি তারে চেয়ে দু চোখে বাধায়। বৈশাখেরই প্রথম দিনে বড় বেশি মনে পড়ে যায় অঞ্জনা রে অঞ্জনা। বৈশাখ মানেই দারুণ খরা, বৈশাখ মানেই ঝড়, বৈশাখ এলেই মনে পড়ে তুমি আমার পর। আরেকটি কথা হচ্ছে কোনটি জানেন? যে এইখানে কিন্তু পুরো একটা বাগান ছিল, যেখানে আমরা ভিডিও শ্যুট করতাম। সেই বাগানটা কিন্তু কেটে ফেলা হয়েছে। তার জন্যই বিলের আমাদের ক্ষেত। সো আর 1 সপ্তাহ লাগবে না, মনে হয় 4-5 দিন লাগবে। ক্ষেতটি কাটা লাগবে আমাদের এখান থেকেই। এই একটা ক্ষেত, এই একটা ক্ষেত আমাদের। আরেকটি কথা কোনটা জানেন? যে আমি কিন্তু আমার ফেসবুক আইডি চিন্তা করি না যে আমার ফেসবুক আইডিতে কোনো সমস্যা হয় কিংবা কোনো কপিরাইট আসে মিউজিক ব্যবহার করার কারণে।
সেটা আমি কোনো চিন্তা করি না, কারণ কেন জানেন, যে ঢাকায় বিদেশে প্রবাসে সবাই থাকেন, যে আমি মিউজিক ব্যবহার করি দেখে আমার আইডি নষ্ট হয়ে যাবে, হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে এলাকার যে বিলের যে একটা পরিবেশ, সুন্দর সবুজ শ্যামল পরিবেশটা, এই পরিবেশটা আমি সবার মাঝে একটু দেখাতে চাই। শুধু আমি একা দেখবো কেন, সবাই দেখুক, যে যারা প্রবাসী আছেন ঢাকায়, সবাই উপভোগ করুন ভিডিওটি, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। হ্যাঁ, এই রোদের ভিতরে দেখি যে কাউসার বিলের ভিতরে দাঁড়িয়ে আছে, তাকে কিছু বলবো যে এবার ফসল কেমন হয়েছে সবার? মনে হয় ভালো হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে। এবার মনে হয় সবার ফসলটাই সব থেকে বেশি ভালো হয়েছে, কারণ এবার কোনো ঝড় তুফান বৃষ্টিপাত কোনো কিছু হয়নি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তো এ তো রোদের ভিতরে বিলের ভিতরে তুমি কি করছো একা? খেতে পাইছি। এবার আমাদের ধান কাটা লাগবে, আর কতদিন লাগতে পারে? আর 1 মাস। আর 1 মাস লাগবে? হ্যাঁ, আমি তো ভাবছি আরো মনে হয় 1 সপ্তাহ খানিক লাগবে, ধান কাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে না? তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার 1 সপ্তাহ পর। ধুমতারাক্কা নতুন কোনো কিছু আসতে চলেছে ধান কাটা নিয়ে, চোখ রাখুন। আর আমার ফেসবুকটিতে সবাই ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা যেটা না বললেই নয়, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।